কোরআন শরীফের স্ট্রাকচার রিসার্চ করতে গিয়ে একটা বিউটিফুল জিনিস পাইছি যে একটা সূরা আরেকটা সূরার সাথে কানেক্টেড, এরপরের সূরার সাথে কানেক্টেড। তো প্রথমেই হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব এন্ড দাল্লিন কারা? এটা তাফসিরে আসছে যে মাগদুব হচ্ছে ইহুদিরা, কারণ মাগদুব মানে হচ্ছে যার উপর মানে আল্লাহ যাদের উপর রাগ। তো হিস্টোরিক্যালি তাফসিরে আসছে যে তারা ইহুদিরা, এবং এরপরে নেক্সট সূরা যেটা সূরা বাকারা পুরোটাই হচ্ছে মেইন ফোকাস হচ্ছে ইহুদিরা। বনি ইসরাইলকে নিয়ে সবচেয়ে বেশি আয়াত যেই সূরাতে আসছে সূরা বাকারাতে, এবং এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে কিভাবে তারা কি করছিল, কি কারণে আল্লাহ তাদের উপর রাগ, আল্লাহ তাদেরকে কত রকমের ব্লেসিং দিছেন, এরপরেও তারা আনগ্রেটফুল। তাদেরকে যা করতে বলা হয় তারা সেটা করে না। যে গাবি কুরবানি করার জন্য বলা হলো, তারা অনেক আননেসেসারি প্রশ্ন করে। এই এরকম আরো অনেক এক্সাম্পল, এবং ফর এক্সাম্পল হারুত আর মারুতের কাহিনী, এরকম অনেক এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে ওয়াই ইহুদিস ইনকার্ড দ্য রাথ অফ আল্লাহ। তো এটা হচ্ছে মাগদুবি, এবং এরপরেই হচ্ছে ওয়ালা দাল্লিন। দাল্লিন হচ্ছে যারা পিপল হু লস্ট দ্য ওয়ে, যেটা হচ্ছে খ্রিস্টানরা। একটা তাফসিরে এরকম আসছে। তো বাকারার পরের সূরাই হচ্ছে ইমরান, এবং ইমরানের আলোচ্য বিষয় মেইনলি হচ্ছে দুইটা। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে খ্রিস্টান থিওলজি, খ্রিস্টানদের থিওলজি নিয়ে। নাজরান থেকে এক কাফেলা আসছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য, এবং তাদের সাথে একটা কনভারসেশন হয়েছিল। ওই কনভারসেশনটাই হচ্ছে সূরা ইমরানের প্রথম আলোচ্য বিষয়। দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে উহুদের যুদ্ধের কাহিনী নিয়ে। তো সূরা ফাতিহা কিভাবে সূরা বাকারা আলে ইমরানের সাথে লিঙ্কড, দিস ইজ ওয়ান এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে এরকম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইড আস টু দ্য স্ট্রেইট পাথ। সূরা বাকারা হচ্ছে দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ সূরা ইন দ্য কোরআন। কোরআন শরীফের এমন কোন ব্রাঞ্চ নাই যেটার একটা ফ্লেভার বাকারাতে নাই। ধরেন আপনি সবচেয়ে বেশি লিগ্যাল ভার্সেস আছে সূরা নিসাতে, কিন্তু বাকারাতেও লিগ্যাল ভার্সেস আছে। ইসলামের হচ্ছে 5টা স্তম্ভ, ঈমান, সালাহ, সাওম, হজ, যাকাত। আর কোন সূরা কোরআন শরীফে নাই যেটাতে ওই 5টা জিনিস নিয়ে আলোচনা আছে। হজ নিয়েও আলোচনা আছে, যাকাত নিয়েও আছে, সাওম প্রিসক্রাইব করা হয়েছে বাকারাতে, ঈমান নিয়ে তো আর আছেই। তারপরে পূর্ববর্তী নেশনদের কাহিনী, পূর্ববর্তী নবীদের কাহিনী আছে, স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, রাব্বানা দোয়া আছে। তারপরে এরকম যত অ্যাসপেক্ট থাকতে পারে কোরআন শরীফে, প্রত্যেকটা এক্সপেক্টের একটা ফ্লেভার সূরা বাকারা আছে। মানে এইটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইডেন্স, অল কাইন্ড অফ গাইডেন্স ইন সূরা বাকারা। এরকম কম্প্রিহেন্সিভ, মানে পুরো কোরআন শরীফের এইটাই সবচেয়ে মোস্ট কম্প্রিহেন্সিভ। আলে ইমরানে কিন্তু শরীয়ত মানে আইন কানুন নিয়ে, লিগ্যাল নিয়ে কোনো আয়াত নাই, সূরা বাকারাতে আছে। সূরা নিসাতে জাস্ট লিগ্যাল নিয়ে ফোকাস বেশি, অন্য কিছু নাই। সূরা বাকারাতে আপনার মুনাফিকদের কাহিনীও আছে, ইহুদিদের নিয়ে আছে, খ্রিস্টানদের নিয়ে আছে, আদম আলাইহিস সালামের কাহিনী, সবকিছু, ক্রিয়েশন কিভাবে হইলো এটাও আছে। এভরিথিং ইজ দেয়ার। সিরাত নিয়েও আছে, ফর এক্সাম্পল চেঞ্জ অফ দ্য কিবলা, সিরাত নিয়ে, মদিনান সিরা নিয়ে আছে। সো এইটা আরেকটা কানেকশন বিটুইন ফাতিহা এন্ড বাকারা। তারপর বাকারা আর ইমরান, এই দুইটার মধ্যে অনেক রকমের কানেকশন। ফর এক্সাম্পল বাকারা হচ্ছে মেইনলি, এটা তো অলরেডি বলছি যে বাকারা হচ্ছে মেইনলি ইহুদিদের নিয়ে, দুইটাই বনি ইসরাইলদের নিয়ে, কিন্তু বাকারাতে মনে হয় যে ইহুদিদের নিয়ে ফোকাসটা বেশি, মুসা আলাইহিস সালাম নিয়ে ফোকাস বেশি। সূরা আলে ইমরানে খ্রিস্টানদের নিয়ে ফোকাস বেশি, খ্রিস্টান থিওলজি নিয়ে, ঈসা আলাইহিস সালাম নিয়ে ফোকাস বেশি, সবচেয়ে বেশি হচ্ছে সূরা আলে ইমরানে। এই দুইটাকে পেয়ার হিসেবে বলা হয়। মানে পেয়ার মানে কি? পেয়ার মানে হচ্ছে জোড়া, একটা আরেকটার সাথে পেয়ার, মানে এটা পুরো পুরো জিনিসটাকে কমপ্লিট করে, সেটা হচ্ছে একটা পেয়ার। সো বাকারা এন্ড ইমরান একটা আরেকটাকে কমপ্লিট করে। পুরা সূরা কোরআন শরীফে ঈসা আলাইহিস সালামের নানির মেনশন জাস্ট একটা জায়গায় আসছে, এটা হচ্ছে সূরা ইমরানে। বাকারা আর ইমরানের আরেকটা কানেকশন হচ্ছে, বাকারা হচ্ছে বদর যুদ্ধের আগের কিছু জিনিস কনটেক্সট মেনশন আছে, ইমরান হচ্ছে উহুদ যুদ্ধের পরের কনটেক্সট মেনশন আছে। বাকারা আর ইমরানের ভিতর যে কানেকশন, এবং এরকম আরো অনেক কানেকশন আছে। সূরা বাকারাও শেষ হয়েছে দোয়া দিয়ে, সূরা ইমরানও শেষ হয়েছে দোয়া দিয়ে, এবং এই লিস্টটা কিন্তু অনেক বড়। আমি যা বলছি মানে দিস ইজ নাথিং। এই সূরা বাকারা এন্ড ইমরানের মধ্যে কানেকশনও অনেক বড়। দুইটাই সূরা ফাতিহার সাথেও কানেক্টেড। এইরকম আমরা যদি দেখি কোরআন শরীফের প্রত্যেকটা সূরাই এর আগের সূরা এবং পরের সূরার সাথে কোহেরেন্ট, কানেক্টেড, which makes Quran a very coherent book. সুবহানাল্লাহ।